এখানে 1 নম্বর কোশ্চেনে বলা হয় যে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক ও পরিধি y একক ও ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x বাই y z এর মান কত। তাহলে আমার কি বলা হয়েছে এখানে যে একটা বৃত্ত যার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কত z, তাহলে ব্যাসার্ধ কত হবে z বাই 2। আর আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। এখানে পাই আর স্কোয়ার সমান সমান কত, বৃত্তের ক্ষেত্রফল কত বলেছে এক্স, অতএব এটা সমান সমান এটা। এবার আমরা জানি এখানে আর সমান সমান কত এক্স জেড বাই 2, জেড বাই 2, তার মানে কি জেড বাই 2 স্কোয়ার সমান সমান এক্স। আবার বলা হয়েছে এই বৃত্তের পরিধি সমান সমান ওয়াই, তার মানে আমরা কি জানি 2 পাই আর সমান সমান ওয়াই। এবার এখানে 2 পাই আর মানে কত জেড বাই 2 সমান সমান ওয়াই। তাহলে আমরা কি পেলাম এক্স সমান সমান পেলাম, ওয়াই সমান সমান পেলাম। এবার আমরা আগে তো জেড, জেড মানে কত ব্যাস। এবার আমাকে বলেছে তাহলে এক্স বাই ওয়াই জেড সমান কত, তাহলে আমি এক্স বাই ওয়াই জেড এর মান বসালে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান সমান পাই পাই জেড বাই 2 স্কোয়ার বাই 2 পাই জেড বাই 2। আর এখানে কি এই জেডটা বসে যাবে, কোন জেডটা, এই জেডটা এরকম। তাহলে এটাকে পাই পাই কেটে দাও, সমান সমান আমি লিখতে পারি জেড স্কোয়ার বাই 4 বাই, এটাও জেড এটাও জেড, এটা কি 2। তাহলে এখানে হবে এই 2 এদিকে কেটে যাবে, আর উপরে থাকবে কি জেড স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার কেটে দিলে কি হয়, এখানে 1 আর নিচে 4 থেকে, অতএব সমান সমান কত 1/4। আমার উত্তর কত 1/4। নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, তাহলে পরিলিখিত মানে কি, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, আর অন্তর্লিখিত মানে কি, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই যে আমি দুটো বর্গক্ষেত্র আঁকেছি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কী হবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটার ক্ষেত্রফল যা হবে তার অর্ধেক হবে কোনটা, এইটা। তার মানে আমি অ্যান্সারটা যদি আমার জানা থাকে আমি চোখ নাক বন্ধ করে আমি 2:1 লিখে দিতে পারি। কিন্তু তোমাদের মনে প্রশ্ন যে কিভাবে অ্যান্সারটা আমার আসবে, তাহলে কিভাবে করব সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা একটা বৃত্ত, যদি আমি এই বৃত্তটা ধরি তাহলে এই বৃত্তের ব্যাস সমান সমান কোনটা, এটা। আর এই ব্যাসার্ধ কোনটা, এটা। ব্যাসার্ধ সবসময় কি ধরতে হয় আর, তাহলে ব্যাস সমান সমান কী হবে আর প্লাস আর, মানে আর প্লাস আর সমান সমান কত হবে 2r হবে। তাহলে আমি পাচ্ছি যে এই বৃত্তের যে ব্যাস সেটা হবে কি, এই বড় বা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে 2r। অতএব এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 2r হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 2r স্কোয়ার। এবার ক্ষেত্রফল অনুপাত বলেছে, এবার আমাকে বার করতে হবে কি, যে এইখানে একটা ভেতরেও একটা ক্ষেত্রফল বর্গক্ষেত্র আঁকা হয়েছে, তার ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো এই বৃত্তটির এই যে ব্যাসার্ধ, এইখান থেকে এটার দৈর্ঘ্য আর এখান থেকে এটা দৈর্ঘ্য একই হবে, কারণ এটা যদি আর হয় তাহলে এটা দৈর্ঘ্য আর, এবার এটা দৈর্ঘ্য কী হবে আর হবে। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য কি 2r, বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সমান সমান কী বার হলো 2r হলো। এবার আমাকে কী বার করতে হবে, কর্ণদৈর্ঘ্য দেখে তো আর ক্ষেত্রফল বার করা যাবে না, তাহলে আমাকে কী করতে হবে এই বর্গক্ষেত্রের বাহু বার করতে হবে। তার মানে আমরা কি জানি, আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান হয়,
যদি এক্স ধরি, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। আর বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে বাহু √2 বা x√2, তাই তো? তাহলে এটাও আবার কিভাবে আসলো বার করা যাবে? দেখো, এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি, তাহলে এটা কি এক্স, এটাও এক্স, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কত হবে 2x² বা √2 ইন্টু x। তাহলে দুটো এক্স থেকে একটা এক্স বাড়িয়ে আসলো, ভেতরে থাকলো 2, তার মানে x√2। তাহলে আমরা কি পেলাম? বাহু সমান সমান বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান x√2 বা বাহু √2। তাহলে এখন বাহু সমান সমান কত? বাহু সমান সমান কত? এক্স। তাহলে বাহু সমান সমান যদি এক্স হয়, এই বাহুর দৈর্ঘ্য কত? এক্স। আর তাহলে আমরা x2 সমান সমান, বা এটা মানে কি এই কর্ণের দৈর্ঘ্য। আবার যদি আমরা এভাবে বার করি, এটার কর্ণ দৈর্ঘ্য কী হবে? x√2। তার মানে কি আমরা লিখতে পারি x√2 সমান সমান 2r লিখতে পারি। এবার আমরা x সমান সমান লিখতে পারি 2r বাই, মানে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে 2r বাই এই √টা চলে গেল। অতএব বাহু পেলাম কি? এই বর্গক্ষেত্রে বাহু পেলাম কি? এক্স। আর এক্স বা 2r বাই √2। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 2r বাই √2²। তাহলে এটা হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে এই ভেতরকার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার সমাধান করো, উত্তর বেরিয়ে যাবে 4² হবে *2। এখানে কত হবে? 4r² বাই √2, আর √2 গুণ করলে কত হয়? 2 হয়। অর্থাৎ নিচে কত হবে? 2 দুগুণ কত হয়? 4। আর স্কোয়ার কেটে গেল, 4:2 বা 2:1। অ্যান্সার আসছে, এটা হচ্ছে উত্তর। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি? πr²। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল ছিল πr²। আমি এই আরটাকে কোনো একটা সংখ্যা ধরে নেব। ধরে নিলাম r সমান সমান 10। r সমান সমান 10 এই কারণে ধরবো যাতে আমার সুবিধা হয় কাটাকুটি করতে বা ভাগ করতে বা গুণ করতে। তার জন্য আমরা 10 ধরে নেব। তুমি এখানে 100 ধরতেও পারো, 1000 ধরতেও পারো, উত্তর একই আসবে। তাহলে আমি ধরে নিলাম 10। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr² মানে কত হবে? π গুণিত 10² সমান সমান π100 হবে। আবার যদি আমি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 10। এবার বলেছে সেই ব্যাসার্ধকে 10% বৃদ্ধি করা হলে, তাহলে 10কে যদি আমি 10% বৃদ্ধি করি কত হবে? 110/100। তার মানে কি 100 সমান সমান কত? 10। এটা 10% বৃদ্ধি করলে কত হবে? 110। মানে আগে যদি 100 ছিল, এখন কত হচ্ছে? 110। তাহলে আগে 10, এখন কত হবে? 11 হবে। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr² সমান সমান কত? π, এখন কত হয়েছে? 11 হয়েছে। 11² তার মানে সমান সমান কত হবে? π121। 11×121 হয়। অতএব আগে ছিল কত? π100 ক্ষেত্রফল, এখন হয়েছে কত? π121। তার মানে পাই কেটে গেল। আগে ছিল 100, এখন হলো 121। কত বৃদ্ধি পেয়েছে? 21। কত বৃদ্ধি পেয়েছে? 121 বৃদ্ধি, মানে 21% বৃদ্ধি পেয়েছে। এটাই হবে উত্তর। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের পরিসীমা আমি এটা ধরলাম ব্যাসার্ধ r, আর পরিসীমা কত হবে? 2πr সমান সমান কী হবে? ধরে নিলাম x পরিসীমা এটা। এবার এটাকে 50% কমালে তার পরিসীমা কী হবে? 2πr সমান সমান কী ধরবে? x/2। অর্ধেকের 50% মানে অর্ধেক। তাহলে এখানে r সমান সমান বার করে নাও। এখানে হবে x/2 গুণিত পাই, বা r সমান সমান x/2 গুণিত, এখানে পাই মানে কত? 22/7। তাহলে গুণ, এটা নিচে আছে ভাগ আছে, তাহলে কী হবে? 7/22 হবে। এবার আর সমান সমান কী বার হলো? 7x/44।
7x/44। এবার এখানে দেখো এখানেও r সমান সমান বার করে নাও, r সমান সমান x/2 ইন্টু এটা একবার করে দাও, তাহলে এখানে যদি পাই সমান সমান 22/7 হয়, তাহলে এখানে কী হবে 7/22, আর এই দুটো নিচে চলে যাবে। তাহলে r সমান সমান 7x/22 40 দোকানে। এবার এখানে r সমান সমান এটা বার হলো, এখানে r সমান সমান এটা বার হলো। তাহলে আমি এই দুটোতেই x আছে, তাহলে আমি এই এক্সটাকে এমন একটা সংখ্যা ধরবো যে সংখ্যা দিয়ে 40 দিয়েও ভাগ করা যাবে, আবার 88 দিয়েও ভাগ করা যাবে। আমি এখানে আমার ইচ্ছা মতো ধরতে পারি। তাহলে এখানে ধরো একমাত্র দেখো, যদি আমি এখানে 22 40 ধরি, তাহলে 40 দিয়ে 40 কাটছে, কিন্তু এখানে 88 দিয়ে 40 কাটছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। আমার পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে কী করতে হবে, আমি এখানে 88 ধরে দেখি কী পাই। এটা সমান সমান x সমান সমান কী ধরবো, 88 পাবো, আর এখানে x সমান সমান কী পাবো, 88 পাবো। এবার 40 দোকানে কত হয়, 88। তাহলে r সমান সমান এখানে কী বার হলো, 14। তার মানে আগের বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত, 14। যখন এটাকে 50% কমানো হবে, তখন এর ব্যাসার্ধ কী হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ পেলাম কত, 14, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ পেলাম 7। তাহলে আমার অঙ্ক চাইছে এবার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তাহলে এই বৃত্তটির ক্ষেত্রফল কি হবে, পাই r স্কোয়ার সমান সমান পাই কত, 14 স্কোয়ার, আর এই বৃত্তটির ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার সমান সমান পাই 7 স্কোয়ার। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল, পাই 114 কত হয়, 14 হয় 140, 40 180, আর 4 196। আর এখানে হবে 7 7 49। তাহলে এই পাই আর এই পাই কেটে দাও। তাহলে আগে ছিল কত, 196, এখন হচ্ছে কত, 49। তাহলে এখান থেকে কত কমছে, 7 হাতে 1 4 একে 5, 9 থেকে 5 বলে 4 1। তার মানে 147, এটা থেকে 147 কমলো। তাহলে দেখো কত পার্সেন্ট, মানে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়, শতকরা বার করতে হবে। তাহলে দেখো আমার আগে ছিল কত, 196, এখন কমে হচ্ছে কত, 49, কিন্তু কত কমেছে, 147 কমেছে। কত শতকরা কত হ্রাস পেতে বলেছে, তার মানে কি 196 থেকে কত কমেছে, 147 কমেছে, 100-র মধ্যে কত কমবে। তাহলে 7 দোকানে 14, 7 একে 7, 7 দোকানে 14, 27 56, আর 3 7 21, 4 7 28, 4 25 100, 3 25 75%। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের x গুণ হবে। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আমি r, তাহলে ক্ষেত্রফল কত হবে, পাই r স্কোয়ার। আর দ্বিতীয়টির ক্ষেত্রফল কি বলেছে, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হলে, আমি ধরবো p হলে, তার মানে এখানে কত হবে, এর ক্ষেত্রফল কত হবে, যার ব্যাসার্ধ দৈর্ঘ্য p তার ক্ষেত্রফল কী হবে, পাই p স্কোয়ার। তাহলে বলেছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল, মানে এটার ক্ষেত্রফল এটার থেকে x গুণ বেশি হবে। তাহলে এটার থেকে এটা x গুণ বেশি মানে কি, দেখো আমি যদি বলি প্রথম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2, আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে দ্বিগুণ, প্রথম বৃত্তের দ্বিগুণ, তার মানে কি 4। তাহলে এটার সঙ্গে কত গুণ করলে এটা হবে, তার মানে 2 গুণ করলে কি সমান হবে। তার মানে কি এখানে যদি বলে দ্বিতীয় বৃত্তটি প্রথম বৃত্তের x গুণ বেশি, তার মানে কি এর সঙ্গে x গুণ করলে তবে এটা সমান হচ্ছে। তাহলে আমি শর্ত লিখতে পারি না, পাই r স্কোয়ার x সমান সমান পাই p স্কোয়ার। তাহলে আমার p এর মান বার করতে হবে, p এর মান বার করতে হলে কী হবে, পাই পাই কেটে দাও, r স্কোয়ার x সমান সমান p স্কোয়ার। এবার p সমান সমান আমি লিখতে পারি √r স্কোয়ার x, তার মানে p সমান সমান তাহলে r গুণিত x, তাহলে p সমান আর একটা r বেরিয়ে আসলো, একটা r বেরিয়ে আসলো, আর রুটের ভিতর থাকবে কি x।
অতএব পি সমান সমান কি আর রুট এক্স, এটা হচ্ছে উত্তর। তার মানে অন্য একটি বৃত্তাকার ব্যাসার্ধের কত আর রুট এক্স। আজ এ পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।